কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চুই পিঠা। আর এই পিঠাটা খেতে ভীষণ টেস্টি, বানানোও কিন্তু খুব সহজ আর খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করা যায়। আশা করি আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে এনেছি আর দুটো নারকেল থেকে আমি 2.5 কাপ নারকেল কোড়া পেয়েছি। আর 2.5 কাপ নারকেলের জন্য আমি 1 কাপ পাটালি গুড় দিয়ে দিচ্ছি। এবার নারকেল আর গুড় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাটালি গুড় না থাকে, পাটালি গুড়ের পরিবর্তে আপনারা এখানে আখের গুড়ও দিতে পারেন। দেখুন, মাখতে মাখতে নারকেল থেকে বেশ রস বের হয়েছে। এবার আমি নারকেলগুলো জাল দিয়ে পাক দিয়ে নেব। নারকেলের নাড়ু করার জন্য যে পাকটা দেওয়া হয় তার থেকে একটু নরম করে এই নারকেল আমি পাক দিয়ে নেব। নারকেল থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন নারকেলটা হয়ে গেছে। বুঝবেন কি করে নারকেলের পাকটা হয়েছে? যখন দেখবেন সহজেই বলটা কিন্তু হচ্ছে না, একটু সময় নিচ্ছে, তখন বুঝবেন নারকেলের পাকটা হয়ে গেছে। অল্প একটু নারকেল হাতের মধ্যে নিলে এভাবে করলে বলের মতো হবে, কিন্তু নরম হবে। নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি নারকেলটা ঠান্ডা করে নেব। এবার নিয়ে নিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। এখানে সমপরিমাণ ময়দা আর সমপরিমাণ চালের গুঁড়োটাই দিতে হবে, তাহলে পিঠাটা খেতে বেশি টেস্টি হবে। আমি এখানে 1 কাপ জল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। জলটা যখন হালকা গরম হবে তখন গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, খুব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। যখন দুধটা ফুটে উঠবে তখন আমি চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব আর এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। আপনারা কিন্তু এর থেকে বেশি জল দিতে যাবেন না। 1 কাপ চালের গুঁড়ো বা আটার জন্য 1 কাপ জলই লাগে। আটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এবার আমি ঢাকা দিয়ে রেখে হালকা একটু ঠান্ডা করে নেব। আমি যদি ঢাকনা না দিই তাহলে আটাটা উপর থেকে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভালোভাবে মাখতে পারবেন না, পিঠাটাও খেতে ভালো হবে না। আর দেখুন, আটাটা কিন্তু অনেক সফট হয়েছে। এবার আটাটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। হাতে সহ্য যখন হবে তখন আটাটা মেখে নেব। আটাটা কিন্তু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। আমি একটু সময় ধরে আটাটা খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি। এবার একটা ভেজা কাপড় দিয়ে আটাটা আপনারা ঢেকে রাখবেন, তাহলে আটাটাও খুব সুন্দর থাকবে, উপর থেকে শুকিয়ে যাবে না। ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার কিছুটা ডো নিয়ে আমি লম্বা রোলের মতো করে নিচ্ছি। অনেক বেশি মোটা আবার অনেক বেশি সরু রোলও কিন্তু এটা হবে না। এবার আমি লম্বা দড়ির মতো একটা রোল করে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। খুব সহজ আর খুব কম সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এক টুকরো লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে নেব। তারপরে অল্প একটু নারকেল নিয়ে এভাবে লম্বা করে নেব। এবার পিঠার মধ্যে দিয়ে এভাবে মুখটা ভালো করে চেপে চেপে দেব। আর মুখটা কিন্তু ভালো করে চেপে চেপে দিতে হবে। তারপরে 2 হাতের তালু দিয়ে এভাবে ঘষা দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। এভাবে নারকেলের পুরটা লম্বা করে ছোট ছোট লম্বা করে বানিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো বানাতে খুব সহজ হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনারা যদি মিষ্টি রেসিপি পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুব সহজ, যে কেউ বানাতে পারবেন। একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে বানাচ্ছি, সবসময় বলে বোঝানো যায় না। এই তো পিঠাগুলো আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের বুঝতে এবার আর অসুবিধা হবে না। আর পিঠাগুলো দেখতে কিন্তু খুবই কিউট।
আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি, এর থেকে বেশি দুধের এখানে প্রয়োজন নেই। আর দুধটা আমি সামান্য একটু ঘন করে নিয়েছি জাল দিয়ে। এবার পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এবার নেড়ে চেড়ে দেব। পিঠাগুলো যখন ভেসে উঠবে তখন বুঝবেন পিঠাগুলো হয়ে গেছে। আর দুধে দেওয়ার পর পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে, তাই সাবধানে নেড়ে চেড়ে দেবেন। আর আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি অথবা নারকেলের পুরটা বের হয়ে যায়নি। দেখুন পিঠাগুলো আস্তে আস্তে ভেসে উঠছে। পিঠাগুলো একটু জাল দিয়ে দুধটা যখন ঘন মতো হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গুড়। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে ঘন পাটালি গুড় দিয়েছি হাফ কাপের একটু কম। আর গুড়টা আমি জাল দিয়ে এভাবে লিকুইড করে নিয়েছি, তাতে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি। পিঠার ভেতরে পুরে ঠাসা। আর পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।